এই ভিডিওতে আমরা নাউনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। নাউনের প্রথম পার্টের ভিডিওটিতে নাউনের ডেফিনিশন, ক্লাসিফিকেশন এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নিয়মকানুন নিয়ে আলোচনা করেছিলাম ডিটেলসে। যদি ভিডিওটি তোমাদের দেখা না হয়ে থাকে তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে নাউনের ভিডিওটি দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর উপরে ডান দিকের কর্নারে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এ প্রপার নাউন বিকামস কমন নাউন, অর্থাৎ একটা প্রপার নাউন সেন্টেন্সে তার ব্যবহারের ধর্ম অনুযায়ী কখনো কখনো কমন নাউনে পরিবর্তন হয়ে যায়। কখন হয় সেটি আমরা জানি। প্রপার নাউন সবসময় নির্দিষ্ট করে কোনো বিশেষ মানুষকে বা বিশেষ স্থানকে বুঝিয়ে থাকে, কিন্তু নাউনটি যদি নির্দিষ্ট বিশেষ মানুষকে না বুঝিয়ে অনুরূপ অন্য মানুষ বা অন্য স্থানকে বোঝায় তখন সেটি কমন নাউন হয়ে যায়। আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি, দেখো, রহিম অথবা হি ইজ দ্য সচিন অফ আওয়ার টিম। এখানে রহিমকে সচিন বলা হচ্ছে আমাদের টিমের। সচিন বলতে নির্দিষ্ট করে মাস্টার ব্লাস্টার সচিনের কথা এখানে বলা হচ্ছে না। সচিনের মতো অন্য যারা ভালো প্লেয়ার তাদের বোঝাতে এখানে সচিন শব্দটা ব্যবহার করা হচ্ছে। রহিম সচিনের মতো একজন ভালো প্লেয়ার, এটা বোঝানোর জন্য সচিন শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া। ও হোমার, যিনি গ্রিস দেশের বা গ্রিক মহাকবি ছিলেন, তার সঙ্গে তুলনা করা হচ্ছে বাল্মীকিকে। বাল্মীকি ভারতের হোমার, এবং হোমার বলতে এখানে হোমারের মতো যারা ভালো লেখক তাদের বোঝাতে ব্যবহার করা হচ্ছে। বাল্মীকি তাদের মধ্যে অন্যতম একজন, মানে বাল্মীকি আ গ্রেট পোয়েট লাইক হোমার। এক্ষেত্রে দেখো, সচিন এবং হোমার দুটো শব্দের পূর্বেই আমরা একটা আর্টিকেল ব্যবহার করেছি, দ্য। প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন তার আগে অবশ্যই এই দ্য আর্টিকেলটি বসাতে হবে। নাউনটি যখন একই নামের অনেককে বোঝায় তখন সেটি কমন নাউন হয়ে যায়। যেমন, আই নো দ্য রয়েস অফ কলকাতা। আমি কলকাতার রায়দেরকে জানি বা চিনি। এখানে মূলত সারনেম যেটা সেটাই ব্যবহৃত হয়ে থাকে, টাইটেল আর কি। কলকাতার রয়দেরকে চিনি মানে রয় টাইটেল যুক্ত যে মানুষরা তাদের চিনি, এক গোষ্ঠী মানুষ তাদের চিনি। নেক্সট, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন্স বিকাম কমন নাউন। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউনে পরিবর্তন হয় কখনো কখনো। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন বোঝায় তোমার এমন কোনো নাউনকে যে নাউন দিয়ে অন্য কোনো উপাদান তৈরি হয়ে থাকে। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য, মানে যেগুলো তোমার কোনো গুণ বা কোয়ালিটি বুঝিয়ে থাকে সেই নাউনগুলো। কিন্তু নাউনটি যখন কোনো বিশেষ দ্রব্য বা গুণকে বোঝায় তখন সেটি কমন নাউন হয়ে যায়। বিশেষ করে যদি কোনো দ্রব্য বা কোনো গুণকে বুঝিয়ে থাকে তাহলে এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি, দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য বয়। এখানে অনেস্টি নিজে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই সেন্টেন্সে যে ছেলেটির কথা বলা হচ্ছে তার অনেস্টি বা সততার কথা বিশেষভাবে বোঝানো হচ্ছে, তার জন্য অনেস্টি হচ্ছে এখানে কমন নাউন। দ্য গোল্ড অফ গোলকোন্ডা ইজ পিওর। গোল্ড এমনিতে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে গোলকোন্ডার যে গোল্ড বা সোনা, বিশেষ করে সেই গোল্ডের কথা বলা হচ্ছে, তার জন্য গোল্ড এখানে কমন নাউন। নাউনটি যখন কোনো উপাদানকে না বুঝিয়ে ওই উপাদানে তৈরি কোনো জিনিসকে বোঝায় বা কোনো গুণ না বুঝিয়ে গুণ বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সেটি কমন নাউন হয়ে যায়। যেমন, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। এখানে জাস্টিস বলতে জাজের কথা বলা হচ্ছে, হাইকোর্টের। জাস্টিস নিজে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে হাইকোর্টের জাজের কথা বলা হচ্ছে, সেটা বিশেষ করে তোমার আর কি ওই গুণ বিশিষ্ট ব্যক্তিটাকে বোঝানো হচ্ছে, জাজকে, তার জন্য জাস্টিস এখানে কমন নাউন। হি ওয়াজ পুট ইন আয়রনস। এখানে আয়রনস বলতে চেইন মেড অফ আয়রন, মানে আয়রন দিয়ে তৈরি চেনের কথা বলা হচ্ছে। আয়রন হচ্ছে এখানে ম্যাটার বা উপাদান, তার জন্য আয়রনটা হচ্ছে এই ক্ষেত্রে কমন নাউন। এ কালেকটিভ নাউন বিকামস কমন। কালেকটিভ নাউন কখনো কখনো কমন নাউন হয়ে যায়। কালেকটিভ নাউন বলতে আমরা সেই নাউনগুলোকে বুঝি যেগুলো একই গুণবিশিষ্ট বা একই প্রকারের প্রাণী বা বস্তুকে একত্রে বুঝিয়ে থাকে। কখন কমন নাউন হয়ে যায় সেটি, নাউনটি যখন একটির বেশি গ্রুপকে বোঝায় তখন। একটার বেশি গ্রুপকে যদি বুঝিয়ে থাকে তাহলে তখন সেটা হবে কমন নাউন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি, দেখো, দ্য আর্মিজ অফ দ্য অ্যালায়েন্স কেম ইন টাইম। আর্মি নিজে হচ্ছে কালেকটিভ নাউন, আর্মি মানে সৈন্য দল।
কালেকটিভ নাউন, কিন্তু এখানে একটা সৈন্যদলের কথা বলা হয়নি, শত্রুপক্ষের একাধিক সৈন্যদলের কথা বলা হয়েছে, মানে একাধিক গ্রুপকে বোঝাচ্ছে, একটির বেশি গ্রুপকে বোঝাচ্ছে, তার জন্য এটি এখানে আর্মি শব্দটা এখানে বা আর্মিজটা এখানে হচ্ছে কমন নাউন। এখানে একটি নোট রয়েছে, খেয়াল করো, যখন কোনো প্রপার নাউন বা ম্যাটেরিয়াল নাউন বা কালেকটিভ নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়, তখন সেটি অবশ্যই সেই নাউনটির পূর্বে একটি আর্টিকেল মানে এ অথবা অ্যান বা দা বসবে, অথবা নাউনটি প্লুরাল নাম্বারে লেখা হবে। প্রপার, ম্যাটেরিয়াল, কালেকটিভ বা অ্যাবস্ট্রাক্ট যে নাউনই হোক না কেন, সেটি কমন নাউন হয়ে গেলে তার পূর্বে একটা আর্টিকেল বসবে এবং সেটা অথবা সেটা প্লুরাল নাম্বারে লেখা হবে। নেক্সট, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো কখনো প্রপার নাউন হয়ে যায় যখন অ্যাবস্ট্রাক্ট নাউনটিতে ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হয় তখন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আমরা জানি যার কোনো অবয়ব নেই বা যার কোনো আকার নেই নির্দিষ্ট, যেটাকে আমরা টাচ করতে পারি না, দেখতে পাই না, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কিন্তু সেই নাউনটাতে যখন ব্যক্তি বৈশিষ্ট্য মানে ব্যক্তি গুণ আরোপ করা হয় তখন সেটা প্রপার নাউন হয়ে যায়। এক্সাম্পল নেওয়া হয়েছে, দেখো, হি ইজ এ চাইল্ড অফ ফরচুন। ফরচুন বা সৌভাগ্য এটা এমনিতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আমরা ফিল করি, দেখতে পাই না, এটা অনুধাবনের বিষয়। কিন্তু এখানে হি ইজ এ চাইল্ড অফ ফরচুন বা সে সৌভাগ্যবান একটা শিশু, ফরচুন শব্দটাতে এখানে ব্যক্তি গুণ আরোপ করা হয়েছে, তার জন্য ফরচুন এখানে হচ্ছে প্রপার নাউন। এক্ষেত্রে নাউনটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লেখা হয়, যেহেতু প্রপার নাউনগুলো সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয় তাই। নেক্সট, এ কমন নাউন বিকামস প্রপার নাউন। কমন নাউন কখনো কখনো প্রপার নাউনে পরিবর্তন হয়। কখন হয় সেটি? নাউনটি যখন সাধারণভাবে সকলকে না বুঝিয়ে কোনো বিশেষ লোক বা জিনিসকে বোঝায় তখন সেটা প্রপার নাউন হয়ে যায়। এক্সাম্পল দেখো, লেট আওয়ার ফাদার ব্লেস আস অল। ফাদার বা বাবা, ফাদার শব্দটা এমনিতে হচ্ছে কমন নাউন, কিন্তু এইখানে ফাদার বলতে আমরা গডকে বুঝিয়েছি। এর মানে হচ্ছে লেট আওয়ার ফাদার ব্লেস আস অল, মানে ঈশ্বর আমাদের সবার মঙ্গল করুন। এখানে ফাদার ইজ ইকুয়াল টু হচ্ছে গড, তার জন্য ফাদার শব্দটা এখানে সকলকে না বুঝিয়ে একজন বিশেষ ব্যক্তি বা বিশেষ কাউকে বোঝাচ্ছে, তার জন্য ফাদার এখানে প্রপার নাউন। এক্ষেত্রেও প্রপার নাউন যেহেতু, তাই ক্যাপিটাল লেটারে লেখা হবে। নেক্সট, এ কমন নাউন বিকামস অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিবর্তন হয় কখন? নাউনটি যখন বিশেষ গুণকে বোঝায়। এক্সাম্পল দেখো, চেক দ্য বিস্ট ইন ইউ। বিস্ট মানে হচ্ছে জন্তু, এমনিতে বিস্ট হচ্ছে কমন নাউন, কিন্তু এখানে বিস্ট বলতে জন্তু সুলভ যে বৈশিষ্ট্য, জান্তব যে বৈশিষ্ট্য, সেটাকে বোঝানো হচ্ছে। বিস্ট মানে হচ্ছে এখানে বিস্টলি প্যাশনস বা জন্তু সুলভ আচরণ, বৈশিষ্ট্য। চেক দ্য বিস্ট ইন ইউ মানে তোমার মধ্যে যে জন্তুর মতো বৈশিষ্ট্য বা চরিত্রটা রয়েছে সেটা চেক করো। তো সেই জন্য বিস্ট এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার উপরে যে নাউনগুলো আলোচনা করা হলো তার উপর ভিত্তি করে কিছু স্যাম্পল কোয়েশ্চেন এখানে আলোচনা করা হয়েছে। কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে যেভাবে আসতে পারে সেভাবেই তুলে ধরা হয়েছে। দেখো, শি ইজ এ বিউটি, আইডেন্টিফাই দ্য নাউন, মানে বিউটি যেটা বোল্ড অক্ষরে লেখা আছে সেটা আইডেন্টিফাই করতে হবে কী ধরনের নাউন তাই। অপশান আছে প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, নান অফ দ্য অ্যাবাভ। এখানে শি ইজ এ বিউটি মানে সে বোঝানো হয়েছে সে একজন সুন্দর মহিলা, শি ইজ এ বিউটিফুল লেডি। এখানে যেহেতু বিউটি ইজ ইকুয়াল টু হচ্ছে বিউটিফুল লেডি বোঝানো হচ্ছে, তার জন্য অপশান বি হচ্ছে সঠিক উত্তর, কমন নাউন। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, হি ইজ ড্যাশ মিল্টন অফ ইন্ডিয়া। সে ভারতের মিল্টন। এখানে অপশান আছে এ, অ্যান, দ্য, নো আর্টিকেল। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, সে ভারতের মিল্টন, তাকে মিল্টন বলা হচ্ছে। মিল্টন বলতে মিল্টনের মতো যারা মহান লেখক তাদের কথা বলা হচ্ছে। তো অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, আর্টিকেল বসবে দ্য। 3 নম্বর কোয়েশ্চেন, দ্য জুরি ড্যাশ অফ 4 men। অপশান আছে কনজিস্ট, ইজ কনজিস্টিং, হ্যাভ কনজিস্টেড। জুরির মধ্যে 4 জন ব্যক্তি রয়েছে। জুরি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য অপশান বি হচ্ছে সঠিক উত্তর, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, কনজিস্ট। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে পরবর্তীতে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমার কাছে যেতে পারে।